সদরঘাটে ঘটে। কেন ঘটবে এই ধরনের ঘটনা? কিভাবে ঘটনা ঘটেছে আজকে? নৌকাতে চাপাতে গিয়ে নৌকা ঠিক মতন বাঁধেনি হয়তো, সেই জন্য স্লিপ কেটে পড়ে গেছে। লঞ্চে চাপতে গিয়ে পড়ে গেছে। ছোট লঞ্চে যে এদের লঞ্চে যে এত সিস্টেম, তার সত্ত্বে কি করে নৌকা থেকে লঞ্চ থেকে পড়ে? এর জবাব তো হ্যাঁ, কেউ নিহত হয়েছে? না কই হয়েছে, একজন হয়েছে নিহত। না মারা যায়নি একজন। হ্যাঁ, একজন মারা যায়নি। হ্যাঁ, একজন আহত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভার ছিল। এই ঘাটে পার হতে 150 টাকা করে প্রতিটা ঘাটে। যেখানে 100 টাকা নেয় ম্যাক্সিমাম, যে এখন সদরঘাটে 80 টাকা চার্জ, আর এই ঘাটে 150 টাকা। আমরা অনেকবার বলেছি যে ঘাটে কিন্তু রেটটা একটু কমাতে হবে। হ্যাঁ, তা সত্ত্বেও এরা রেট কোনো কমাবার পরিস্থিতি নেই। হ্যাঁ নিশ্চয়ই, ব্যবসার মুনাফার জন্য এই ঘাটে 150 টাকা করে 4 চাকার পার নিচ্ছে, এবং প্রতিটা ঘাটকে সতর্ক করে দিচ্ছে যে কেন 4 চাকা যেন পার না করে। এদের সরকারিভাবে কোনো রকম লিফলেট দেখানো নেই 4 চাকার, এবং এরাও দেখাতে পারেনি। এটা এবারে বেআইনি কাজ। সরকারি রিপোর্ট অনুযায়ী যে এরা লিস্ট করেছে, সেই লিস্ট কেন টাঙানো হচ্ছে না? এই লিস্ট অবশ্যই আমাদের টাঙানো দরকার, এবং 4 চাকা পার হওয়ার জন্য এই রেট আমাদেরকে কমাতে হবে। এরা কি দুর্নীতিগ্রস্ত, সেই কারণে কি এরকম করছে? না, দুর্নীতিগ্রস্ত সেটা আমরা বলতে পারছি না। এই ঘাটের দেখভালের দায়িত্ব কে রয়েছে? এই ঘাটের দেখভালের দায়িত্ব ইনারাই আছে, সেটা তো আমরা। হ্যাঁ, এই ঘাটের দেখভালের দায়িত্ব মানে এখানকার যারা ঘাট পারে যারা গার্জেন আছে তারাই আছে। হ্যাঁ, এরা হ্যাঁ, এবার নাম তো সবার জানা নেই আমাদের। হ্যাঁ, অনেকেই থাকে। আমাদের পীরতলার আছে। আমার নাম মুস্তাকিম শেখ, ডাহাপাড়া গ্রাম পঞ্চায়েত, মুর্শিদাবাদ। আমি ড্রাইভিং করি 4 চাকায়, আমিও ড্রাইভিং করি। আচ্ছা, তো এটা এই ঘাটে এই যে ছোট নৌকায়, যেটা ছোট স্টিমারে পার হয় বলছেন, স্টুডেন্ট পার হয়, সেই স্টুডেন্ট পারের নৌকোতে আপনাদের যে বড় গাড়ি 4 চাকা চাপানো হচ্ছে, এতে আপনাদের কতটা সমস্যা হয়? এতে প্রচণ্ড সমস্যা হয়। প্রশাসনের সুবিধা হয়েছিল, প্রশাসন বলেছিল যে নৌকাতে স্টিমারে স্টুডেন্ট যাবে, সেই স্টিমারে কোনো 4 চাকা পার হবে না। হ্যাঁ, খালিতে যাবে। স্টুডেন্ট যখন যাবে তারা স্টিমার ওটাই যাবে, কিন্তু 4 চাকা চাপবে না। তার সত্ত্বেও কিন্তু এই ঘটনা ঘটছে, সেটাও মানা হচ্ছে না কেন?